তাদের গোপন অঙ্গ ভিজে যায়। মানে সে ধার্মিক হোক নারী, মানে যোগিনী হোক আর ব্রহ্মচারিণী হোক, মানে যারা যোগিনী এবং ব্রহ্মচারী, সাধারণ নারী কথা বাদ দেন, ব্রহ্মচারিণী মানে সংসার ত্যাগ করে দিয়েছে, বৈরাগ্য হয়ে গেছে। যোগিনী ও সবসময় যোগ নিয়ে ব্যস্ত, ভক্তি নিয়ে ব্যস্ত, এরাও কোন সুদর্শন পুরুষকে দেখলে তাদের কামরাশে তাদের নিজ ভিজে যায়। কিরে, কজনের দেখেছিস? পরিষ্কার করে দিস নাকি তোরা আবার ছাপড়ি? কি লেখাচ্ছে তোদের শাস্ত্রে? এটা অধিকার দিয়েছিস তোদের নারীকে? নারীকে বলতে বলছে সুদর্শন পুরুষ দেখলেই তোদের হিন্দু, আমি সব হিন্দু তাদেরকে বলছি না, এ ছাপড়ে যেটা অভিযোগ করেছে তাই জবাব দিতে হচ্ছে, আমাদেরকে বাধ্য হচ্ছি। শোনেন, এই যে তোদের মা বোনদের কি এবার রষ্ট হয়ে যায় সুদর্শন পুরুষ দেখলেই? আর তার আগে মহাভারত কি বলছে? সে যে কোনো সুদর্শন পুরুষ হতে পারে, ছেলে হতে পারে, দেবর হতে পারে, মানে পুরুষ মানেই ও পাগল দেখলেও তোদের মা বোনদের নাকি জনি রস থেকে একদম রস ঝরতে শুরু করে দেয়, কমলা রস ঝরতে শুরু করে দেয়, মধু পড়তে শুরু করে দেয়, সবসময় ভেজা থেকে তোদের মা বোনেদের, তোদের দেবীদের। ছাপড়ি, তুই সাবধানে থাকিস কোন তোর উপরে না উঠে পড়ে তোর বাড়ির লোকগুলো, ফ্যামিলি গুলো। আমি বলছি না, তোর শাস্ত্র বলছে এটা নারীর অধিকার।